নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। নটা সাইরেন নিয়ে আমি আহেলি রয়েছে আপনাদের সঙ্গে। যে খবরের দিকে আমরা শুরুতেই নজর রাখবো, রাজভবনে শ্লীলতাহানির অভিযোগে এবার আরো তৎপর কলকাতা পুলিশ। রাজভবনে 3 কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে আগেই, ওই 3 কর্মীর বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হয়েছে। আর এবার লালবাজার সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, আরো 4 জনকে তলব করা হয়েছে। এক চিকিৎসক সহ রাজভবনের আরো 3 জন কর্মীকে তলব করেছে পুলিশ। রাজভবনের রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির যে অভিযোগের, সেই অভিযোগের তদন্ত হচ্ছে এবং এই তদন্তের জন্যই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের যে তদন্ত, সেই তদন্তেই এবার আরো 4 জনকে তলব করা হয়েছে বলে আমরা জানতে পারছি। এক চিকিৎসক সহ রাজভবনের আরো 3 কর্মীকে সমন পাঠালো কলকাতা পুলিশ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পিয়ালি, আরো 4 জনকে তলব করা হলো কলকাতা পুলিশের তরফ থেকে, কি জানতে পারছো? দেখো, কলকাতা পুলিশের তরফ থেকে আজকে যদি দেখা যায় তাহলে 7 জনকে সব মিলিয়ে তলব করা হয়েছে। প্রথমত যে মামলাটা পুলিশ রুজু করেছে তার 3 জন, একজন ওএসডি সহ 3 জনের বিরুদ্ধে, তাদেরকে আগে রবিবার দিনকে ডাকা হয়েছিল, তারা কেউ হাজিরা দেননি। ফলে 41A CRPC-তে অভিযুক্ত হিসাবে তাদের যে এফআইআর এর নাম রয়েছে, সেই মামলাতে তাদেরকে নোটিশ পাঠিয়ে আগেই নোটিশ পাঠানো হয়েছিল এবং মঙ্গলবার অর্থাৎ আজকে তাদেরকে আসতে বলা হয়েছে। পাশাপাশি গতকালকে আরো 4 জনকে নোটিশ পাঠানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, যারা রাজভবনের কর্মী। তার মধ্যে একজন চিকিৎসক রয়েছে, তাদেরকে আবারও 160-তে নোটিশ পাঠিয়ে তাদেরকে তলব করা হয়েছে। যদিও এদেরকে আগেও নোটিশ পাঠানো হয়েছিল একাধিকবার, তারা কেউ হাজিরা দেননি। গতকালকে আবারও নোটিশ পাঠিয়ে তাদেরকে আজকে আসতে বলা হয়েছে। দেখা তারা আজকে হাজিরা দেখি না। একদিকে যে মামলা রুজু করেছে পুলিশ, যেখানে ওই তরুণীকে আটকে রাখা, পুলিশের কাছে যেতে বাধা দেওয়া, এরকম অভিযোগ উঠেছে ওএসডি, একজন মহিলা এবং একজন পিয়নের বিরুদ্ধে। তাদেরকে যেরকম তলব করা হয়েছে আজকে, পাশাপাশি আরো 4 জনকে তাদের উইটনেস হিসেবে স্টেটমেন্ট রেকর্ড করার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে তলব করা হয়েছে। তারা হাজিরা দেন কিনা সেদিকেই নজর থাকবে আমাদের। পিয়ালি, তুমিও নজর রাখো। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। রাজভবনে শ্লীলতাহানির অভিযোগে এবার আরো তৎপর কলকাতা পুলিশ। রাজভবনে 3 কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে আগেই, ওই 3 কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আর এবার লালবাজার সূত্রে যে খবর, আরো 4 জনকে তলব করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।